সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জীবন, ঈমান ও শান্তি দান করেছেন। সুপ্রিয় দর্শক, পবিত্র ঈদুল আজহা, যেখানে সমর্থবান মুসলিমদের কুরবানি করাকে ওয়াজিব করা হয়েছে, তবে পূর্বের জামানায় এই কুরবানির প্রথা প্রচলিত ছিল না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই এই প্রথা চালু করা হয়েছে। তিনি বেশিরভাগ সময় ঈদের দিন দুইটি দুম্বা কুরবানি করতেন। একটি ছিল তার নিজের জন্য এবং অন্যটি ছিল তার উম্মতের জন্য। মূলত কুরবানি করার প্রচলন হযরত আদম আলাইহিস সালামের সময় থেকেই শুরু হয়। হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে। যখন একজন নারীকে বিবাহ করা নিয়ে বিবাদের সৃষ্টি হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হুকুম আসে তারা যেন দুজনেই কুরবানি করে। যার কুরবানি কবুল করা হবে তার সঙ্গে ওই নারীকে বিবাহ দেওয়া হবে। সেই সময়ে কুরবানির নিয়ম ছিল, লোকেরা তাদের পশুকে কুরবানি দিয়ে একটি উঁচু জায়গায় রেখে দিত। এরপরে আসমান থেকে একটি আগুনের গোলা এসে কুরবানি করা পশুটিকে পুড়িয়ে দিত। হাবিল এবং কাবিল ঠিক একই কায়দায় কুরবানি দিয়েছিল। হাবিল একটি ভেড়া কুরবানি করেছিল এবং সেই জবাই করা ভেড়াটিকে পাহাড়ের চূড়ায় রেখে দিয়েছিল। অতঃপর হাবিলের জবাই করা পশুটিকে একটি আগুনের গোলা এসে পুড়িয়ে দিয়ে যায়। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিলের কুরবানি কবুল হয়ে যায়। আর এটাই ছিল দুনিয়ার প্রথম কুরবানি। পবিত্র কুরআন শরীফে বহু জায়গায় কুরবানি সম্পর্কে অনেক আয়াত রয়েছে। আর এভাবেই হযরত ইসমাইল আলাইহিস সালামের আগ পর্যন্ত অনেক আম্বিয়া কেরাম এই দুনিয়াতে এসেছেন। তাদের কওমের লোকেরাও কুরবানি করত, কিন্তু প্রত্যেক নবীর বেলায় ভিন্ন ভিন্ন নিয়ম ছিল। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং রাসূলদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই বর্তমানে প্রচলিত এই কুরবানির প্রথা চালু হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন, তার সময় থেকে কিভাবে কুরবানির প্রথা চালু করা হয়, তো চলুন আমরা এই বিষয়গুলো জেনে আসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যাকে অনেক ধর্মের মানুষেরাই নিজেদের নবী হিসাবে দাবি করে। যেমন ইহুদিরা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের নবী, যেমন খ্রিস্টানরা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের নবী, এবং মুসলিমরা বিশ্বাস করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের নবী। ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালামকে তাদের শেষ কিতাবপ্রাপ্ত নবী মনে করেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে শেষ নবী হিসাবে দাবি করেন। অন্যদিকে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করে, কিন্তু তারা সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মহান আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহপ্রাপ্ত নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অভিশপ্ত নমরুদ জীবন্ত অবস্থায় আগুনে নিক্ষেপ করেছিল। এরপর মহান আল্লাহ তাআলা সেই আগুন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্পূর্ণ নিরাপদ রাখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে এই ঘটনা আমরা সকলেই জানি। এবার চলুন আমাদের কুরবানির প্রথা কিভাবে চালু হয়েছে সেই বিষয়ে আমরা জানব। নীরব নিস্তব্ধ রজনী রাতের গভীর আধারে ঘুমিয়ে আছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন সময় তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দেখে জেগে উঠলেন। পরদিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। পরদিন আবার তিনি ঘুমিয়ে আছেন। এবার ভেসে এলো সেই দৈব বাণী, কে যেন তাকে বলছেন, ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরদিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরও 100টি উট কুরবানি করলেন, কিন্তু হায়, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি। তার পরদিন যখন তিনি আবার ঘুমিয়ে আছেন, তখন আবার ভেসে এলো সেই দৈব বাণী, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করো। পরের দিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমি পরপর 2 দিন 200 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, তবুও কি আল্লাহ তা কবুল করলেন না? তাহলে তিনি কি চান আমার কাছ থেকে? অনেক ভাবার পরে তিনি বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবথেকে প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবানি করো। এই পৃথিবীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সবথেকে প্রিয় বস্তু ছিল তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন 86 বছর বয়সে উপনীত হন, তখন তার গৃহে জন্ম নেয় এই সন্তান। সুদীর্ঘ প্রতীক্ষার পর বার্ধক্যের সেই কঠিন সময়ে আল্লাহ তাআলা তাকে এই পুত্রের মাধ্যমে আনন্দিত করেন। এই পুত্রই ছিল একমাত্র আশ্রয়, তার ভালোবাসার প্রেরণার ধন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সংকল্প নিয়ে মনে প্রাণে বললেন, যদি এটাই হয় আল্লাহর ইচ্ছা,
তবে আমি মোটেও পিছুপা হব না। আল্লাহর সন্তুষ্টি লাভের পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপর তিনি আল্লাহর আদেশ পালনের সিদ্ধান্ত নিলেন। একাগ্র চিত্তে প্রস্তুতি নিলেন একটি কঠিন পরীক্ষার। নিজের একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য তিনি দীর্ঘ মনোবল নিয়ে এগিয়ে গেলেন। তার মনে একটি লক্ষ্য, আল্লাহর সন্তুষ্টি। তিনি তার প্রিয় পুত্রকে ডেকে বললেন, ওহে বৎস, তুমি গোসল করে নাও, সুন্দর ও পরিপাটি পোশাক পরিধান করো, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। ইসমাইল আলাইহিসসালাম ছোটবেলা থেকে আত্মীয় স্বজন ও পিতামাতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছেন। ছোটবেলা থেকেই তার পিতা তার সঙ্গে ছিল না। যখন বালক ইসমাইল আলাইহিসসালাম শুনলেন পিতা তাকে নিয়ে কোনো এক জায়গায় বেড়াতে যাবেন, বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজারার নিকট গিয়ে বললেন, আম্মাজান আম্মাজান, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলেছেন আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন। ও আম্মাজান, আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন, আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব, আমার যে আর সইছে না। তখন বিবি হাজেরা বললেন, সত্যিই কি তিনি তোমাকে বেড়াতে নিয়ে যাবেন? হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি তাকেই জিজ্ঞাসা করে দেখুন না। এরপর বিবি হাজেরা আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ও হাজেরা, তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাব। সুপ্রিয় দর্শক, এখানে অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী হয়ে বিবি হাজেরা ও ইসমাইল আলাইহিসসালামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন। কিন্তু মূলত জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা যায় তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল। কেননা তিনি ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতেই যাচ্ছিলেন। এরপর বিবি হাজেরা আলাইহিসসালাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, হে আমার প্রাণের স্বামী, ইসমাইলকে ছোটবেলা থেকেই এই পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটিবারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি। ও আমার প্রাণের স্বামী, আপনি সবসময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি আর ইসমাইল আমার কাছে ফিরছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন হয়ে থাকব এবং আপনাদের পথ পানে চেয়ে থাকব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই কথা শুনে কোনো কিছুই উত্তর করলেন না। তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজরাকে বলতে পারছিলেন না। তার অশ্রু যেন দুচোখ দিয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিস যখন দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য একমাত্র পুত্র সন্তানকে জবাহ করার জন্য দৃঢ় সংকল্প করেছেন, তখন তার আর সহ্য হলো না। সে বলতে লাগলো, হায় রে, আমি ইবলিস, মানবজাতির জন্য আমি বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছি, আমি চির মরদুদ ও জাহান্নামী হয়েছি, আর সেই মানবজাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ তাআলার আদেশ পালন করে তার প্রিয় ভাজন হবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। এমন সংকল্প নিয়ে ইবলিস তার চূড়ান্ত ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম হাজেরা আলাইহিসসালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো। বিবি হাজেরা আলাইহিসসালামের কাছে গিয়ে ইবলিস বলল, ও হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? বিবি হাজেরা আলাইহিসসালাম বললেন, কেন? তিনি তো তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। তখন ইবলিস বলল, আমি এতদিন ঠিকই জেনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ভোলা ভালা, তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে। বিবি হাজেরা আলাইহিসসালাম শয়তানের মুখে এই কথা শুনে বললেন, তুমি কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে? কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে আমাকে প্ররোচিত করছো? তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিস তখন বলল, হে হাজেরা, এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবাহ করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এই তেজ কোথায় থাকে। বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো। শয়তান বলল, আমি সেই কথাই বলার জন্যই তোমার কাছে এসেছি। বিবি হাজেরা বললেন, তুমি কি আমাকে বোঝাতে পারো এর কি কোনো যুক্তি হয়? একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবাহ করবে? শয়তান বলল, ওহে হাজেরা, ইব্রাহিম খামোখা ইসমাইলকে জবাহ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবাই করেন।
আর সেই কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবাই করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাহ করে দিয়েছে। বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমায় হাজার হাজার সন্তান দিতেন, আর সেই হাজার হাজার সন্তানকেও যদি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন, আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ, তুমি ইবলিস, তুমি আমাকে ধোঁকা দিতে ও পরিরচিত করতে এখানে এসেছো। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইবলিস, তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বিবি হাজরা আলাইহিস সালামের এই তেজদ্দীপ বক্তব্য শুনে ইবলিস আর তার কাছে টিকতে পারল না। অতঃপর সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। ইবলিস যখন দেখলো বিবি হাজরাকে ধোকা দিয়ে কোনো রকমের কাজ করা যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো, এবার যাই, বালক ইসমাইলকে যে এবার ধরি। হজরত ইসমাইল আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা পিছনে ছিলেন। ইবলিস তখন হজরত ইসমাইল আলাইহিসসালামকে হাতের ইশারায় তাকে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আরও একটু দূরে নিয়ে গেল। এরপর সে ইসমাইলকে বলল, ওহে ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিসসালাম বললেন, কেন, দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে? ইবলিস বলল, ওহে বালক, তুমি তো অত্যন্ত কচি এবং ছোট, তোমার মন সাদাসিধেও ভোলা ভালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছে। ইসমাইল আলাইহিসসালাম বললেন, তুমি কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোকা দেবে? আমি তার একমাত্র সন্তান, আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন, ধোকা দেওয়ার তার কি উদ্দেশ্য হতে পারে? তখন ইবলিস বলল, ইসমাইল, তুমি জেনে রাখো, তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছেন। মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবাহ করে দেবেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, এটার কি কোনো যুক্তি হতে পারে? কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করে দিবেন? ইবলিস তখন বলল, ও ইসমাইল, তোমার পিতা তোমাকে বিনা কারণে জবাই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন, আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্য হতে যদি আমাকে তার রাস্তায় জবাহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে সৌভাগ্যের ব্যাপার তো আমার জন্য আর কিছুই হতে পারে না। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস। ওহে ইবলিস, তুমি জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য হুকুম দিতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। ওহে ইবলিস, তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও। আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর হজরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। ইসমাইল আলাইহিসসালামের এই স্মৃতিচরণ করে আজও পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন। ইসমাইল আলাইহিসসালামকে জবাহ করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন। কুরআনের ভাষায় ইব্রাহিম আলাইহিসসালামের সেই পরামর্শের বাক্যগুলো ছিল এইরূপ। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাহ করছি, এখন তোমার অভিমত কি বলো? সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর হজরত ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, ও আব্বাজান, আপনি তো আমাকে জবাহ করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে, আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি তোমার আরজিগুলো পেশ করতে পারো, আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আব্বাজান, আমাকে জবাহ করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন। দেখা যায় জবাহ করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছড়াছড়ি করে, এমনিভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা ছড়াছড়ি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে, আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে মরতে। অতএব হে আব্বাজান,
আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন। দ্বিতীয়ত, আমাকে জবাহ করার সময় আপনি আপনার চোখ দুটি ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে নেবেন। কেননা জবাহ করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারার উপর পড়ে, আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হবে, ব্যাঘাত সৃষ্টি হবে, আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনরূপ বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যে আবদার, কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন, তখন আমার রক্তমাখা জামাকাপড়গুলি আমার জনম দক্ষিণে আম্মাজানের নিকট দিয়ে দিবেন এবং তাকে আমার সালাম জানাবেন এবং বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেশতে অবস্থান করতে পারবো, এবং তাকে আরও বলবেন যে আল্লাহ তাআলা তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এই কথাগুলি শ্রবণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তার আস্তিনের নিচে পূর্বেই এক গাছের দড়ি এবং একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি সেই দড়ি বের করে হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত পা শক্তভাবে বেঁধে নিলেন। এরপর তার চোখে একখানা কাপড় বেঁধে দিলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করার জন্য শুইয়ে দিলেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি জবাহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে। তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে। তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেম ও মহব্বতে মাতোয়ারা হয়ে। এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছে। তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, তুমি চলার ক্ষমতা হারিয়ে ফেলো। তুমি আমার প্রিয় বান্দার গায়ে একটু আঘাত করতে পারবে না। খবরদার, তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না। তুই যদি ইসমাইলের গলার একটি পশম পর্যন্ত কাটিস, তাহলে আমি তোর জন্য জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তো পূর্বে আল্লাহর নির্দেশ পেয়েছে। সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইহিস সালামের গলায় একটি পশমও কাটল না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছিলেন, কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিল না। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না। ওহে আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে সঞ্চালন করুন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে ব্যর্থ হই, তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামের এই কথা শুনে পুনরায় ইব্রাহিম আলাইহিস সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন। তারপরও ছুরি ইসমাইল আলাইহিস সালামের একটি পশমও কাটল না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বিরক্ত হয়ে গেলেন। অতঃপর তিনি সেই ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন, আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। অতঃপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে লাগলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, ওহে জিবরাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতে দুম্বা রেখে দাও। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে এলেন। সুপ্রিয় দর্শক, এখানে একটি কথা বলে রাখা ভালো, এই দুম্বাটি ছিল হযরত আদম আলাইহিস সালামের নেক সন্তান হাবিলের কুরবানিকৃত দুম্বা, যেটি আল্লাহ রাব্বুল আলামিন এতদিন বেহেশতে সংরক্ষিত করে রেখেছিলেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে সেই বেহেশতে দুম্বাটি রেখে দিলেন, আর ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিলেন, আর সাথে সাথে বেহেশতের দুম্বাটি কুরবানি হয়ে গেল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে তিনি কুরবানি করে দিয়েছেন। কুরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল আলাইহিস সালাম তো তার পাশেই দাঁড়িয়ে রয়েছে। কুরবানি হয়ে গেছে একটি বেহেশতের দুম্বা। এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন কি তবে আমার কুরবানি কবুল করেননি? কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্ত্রী ও পুত্রকে কুরবানি করতে উদ্ধত হয়েছেন। আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে নিজ প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল, তাতে আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা আপনাদের পিতা ও পুত্রের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন আর আপনারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটা দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটিকেই আপনি কুরবানি করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে আল কোরআনে উল্লেখ করেছেন, তারা যখন আল্লাহর অনুগত প্রকাশ করল এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে জবাহ করার জন্য কাঁধ করে শাহিত করলেন, তখনই আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যিই পালন করলে। এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা, আর আমি তার পরিবর্তে এক হৃষ্টপুষ্ট জন্তু জবাই করেছিলাম এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। সূরাতুস সাফফাত আয়াত 103/110। সুপ্রিয় দর্শক, এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহর প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন। দিন মক্কায় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টিতে জমজমের পানি সব ভেসে চলে গিয়েছিল আর জমজমের কুয়া খালি হয়ে গেল। এরপর মক্কায় অনেক ভয়াবহ পানির সংকট দেখা দিল। লোকেরা পানির জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও কোনো পানির দেখা মিলল না। সর্বস্তরের মানুষ পানির জন্য হাহাকার করতে লাগলো। অনেকেই তো অসুস্থ হয়ে পড়ল। সেই সময় মক্কার নেতা ছিল আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। ভীষণ চিন্তিত হয়ে মক্কার লোকজনেরা তার কাছে এসে বলল, আপনি তো আমাদের নেতা, আমাদের জন্য আপনি কিছু করুন। জমজমের পানি যদি আমরা না পাই তাহলে আমরা সবাই মারা যাব। এই কথা শুনে আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন যে জমজমের কুয়া থেকে পানি কিভাবে বের হবে, কিন্তু কোনো সমাধানই তার সামনে আসছিল না। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, বিভিন্ন রকমের ওয়াদা করতে লাগলেন, কিন্তু কোনো ফল পেলেন না। একসময় তিনি বললেন, যদি আল্লাহ তাআলা এই সমস্যা থেকে মক্কাকে রক্ষা করেন আর জমজমের পানি আবার যদি বের হয়, তাহলে আমি আমার 10 জন সন্তানের থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। উনার দোয়া কবুল হয়ে গেল। জমজম থেকে আবার পানি বের হতে থাকলো আর মক্কার লোকেরা শান্তি ফিরে পেল। কিন্তু আব্দুল মুত্তালিব তার ওয়াদা ভুলে গিয়েছিলেন। একদিন রাতে যখন তিনি গভীর ঘুমে মগ্ন ছিলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা তাকে মনে করিয়ে দিলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গিয়েছ তুমি কি ওয়াদা করেছিলে? তোমার ওয়াদা এখন তুমি পূরণ করো। পরের দিন রাতে আবার একই স্বপ্ন আসলো। এইবার তার উপর কড়া নির্দেশ দেওয়া হলো, 7 দিনের ভেতরে তোমার ওয়াদা যদি পূরণ না করো তাহলে তোমার সব সন্তানই মারা যাবে আর জমজমের পানি আবার শুকিয়ে যাবে। এবার আব্দুল মুত্তালিব অনেক ভয় পেয়ে ঘাবড়ে গেলেন। তিনি এই স্বপ্নের ব্যাপারে কাউকে কিছু বললেন না। তৃতীয় দিন রাতে আবার একই স্বপ্ন দেখলেন। এইবার আল্লাহ তাআলার হুকুম অনেক কড়া ছিল, আব্দুল মুত্তালিব আর বেশি দেরি করো না, তোমার 10 জন সন্তানের ভেতর থেকে একজনকে কুরবানি করো। এবার তিনি অনেক ভয় পেয়ে গেলেন। পরের দিন তিনি তার সব ছেলেদেরকে ডাকলেন। ছেলেরা যখন চলে আসলো তখন হযরত আব্দুল মুত্তালিব তাদেরকে তার স্বপ্নের কথা বলল, হে আমার প্রিয় সন্তানেরা, আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম, যদি জমজমের পানি আবার বের হতে থাকে তাহলে আমি তোমাদের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। এখন আল্লাহ তাআলার হুকুম চলে এসেছে যেন আমি আমার ওয়াদা পূরণ করি, আর যদি আমি এমনটা না করি তাহলে তোমরা সবাই মারা যাবে আর জমজম কূপের পানি অনন্তকালের জন্য বন্ধ হয়ে যাবে। এখন বলো আমি কি করব? এই কথা শুনে একজন জ্ঞানী ব্যক্তি বলল, হে আব্দুল মুত্তালিব, আপনি যে ওয়াদা করেছিলেন এখন আল্লাহ তাআলা তা পূরণ করার হুকুম দিয়েছেন। আপনাকে আপনার 10 জন পুত্র সন্তানের মধ্য থেকে একজনকে কুরবানি দিতে হবে। এই কথা শুনে হযরত আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়লেন। তিনি চিন্তাভাবনা করতে লাগলেন তার কোন পুত্রকে কুরবানি করবেন। ওনার কাছে তার সমস্ত সন্তানেরাই প্রিয় ছিল। তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। পরের দিন তিনি তার সমস্ত সন্তানদেরকে ডাকলেন। সর্বপ্রথম তিনি তার বড় ছেলে হযরত আব্বাসকে জিজ্ঞাসা করলেন, বাবা, আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম, যদি জমজমের কুয়ায় আবার পানি ভরে যায় তাহলে আমি তোমাদের মধ্য থেকে একজনকে কুরবানি করে দেব। এখন আমার ওয়াদা পূরণ করতে হবে। হযরত আব্বাস এই কথা শুনে চমকে উঠলেন আর বললেন, আব্বাজান, এ কেমন ওয়াদা? আমি এটা পূরণ করতে পারবো না। তারপর তিনি তার দ্বিতীয় পুত্র হযরত হামজাকে বলল, বাবা, তুমি আমার এই ওয়াদা পূরণ করে দেবে? হযরত হামজা উত্তরে বললেন, আব্বাজান, আপনি এটা কেমন ওয়াদা করেছেন? আমি আমার জীবন দিয়ে এই ওয়াদা পূরণ করতে পারবো না। এইভাবে তিনি যখন তার বাকি পুত্রদের কাছে জিজ্ঞাসা করলেন তখন কেউ কুরবানি হওয়ার জন্য রাজি হলো না। এবার সময় আসলো ওনার সবচেয়ে প্রিয় পুত্র হযরত আব্দুল্লাহর, যিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন। হযরত আব্দুল মুত্তালিব তার 9 জন
পুত্রকে বললেন, তোমরা কুরবানির জন্য প্রস্তুত হও। কিন্তু কেউ সম্মতি দিল না। তখন তিনি খুব চিন্তিত ও পেরেশান হয়ে গেলেন। এটা দেখে হযরত আব্দুল্লাহ, যে সবার ছোট ছিল, তিনি তার পিতার নিকট এসে বলল, আব্বাজান, আপনি অনেক চিন্তিত মনে হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তিত। তখন আব্দুল মুত্তালিব বলল, হে আমার পুত্র, আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম, যদি জমজমের কুয়ায় পানি আবার ভরে যায় তাহলে আমি তোমাদের ভাইদের মধ্য থেকে একজনকে কুরবানি করে দেব। এখন আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পূরণ করার হুকুম দিয়েছেন, কিন্তু তোমার বাকি ভাইরা কুরবানি হওয়ার জন্য কেউ সম্মতি দিচ্ছে না। আর যদি আমার ওয়াদা আমি পূরণ না করি তাহলে আমার সব পুত্র মারা যাবে আর জমজমের পানি চিরদিনের জন্য শুকিয়ে যাবে। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ তার পিতার দিকে তাকিয়ে সে খুব গুরুত্ব সহকারে বলল, আব্বাজান, আপনি চিন্তা করবেন না। যদি ওয়াদা পূরণ না করার কারণে আমরা সবাই বিপদে পড়ি তাহলে আমাকে কুরবানি করে দিন। তার পুত্রের মুখে এই কথা শুনে হযরত আব্দুল মুত্তালিবের চোখে পানি চলে আসলো। একদিকে আনন্দ, কারণ তার প্রিয় পুত্র আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু অন্যদিকে এই চিন্তা করে তার মন খারাপ হচ্ছিল যে তাকে তার সব থেকে প্রিয় পুত্রকে হারাতে হবে, কিন্তু এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। তখন যদি হযরত আব্দুল্লাহকে কুরবানি না করত তাহলে তাকে তার সব পুত্রকে হারাতে হতো আর জমজমের কুয়ার পানি সারা জীবনের জন্য শুকিয়ে যেত। যখন হযরত আব্দুল মুত্তালিব তার পুত্রকে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিলেন তখন এই খবর পুরো মক্কায় ছড়িয়ে পড়ল। সেখানকার লোকেরা মনে অনেক কষ্ট পেল, কেননা তারা হযরত আব্দুল্লাহকে অনেক ভালোবাসত আর তাকে হারাতে চাচ্ছিল না। এই কারণে হযরত আব্দুল্লাহর ফুপি ফাতেমা দৌড়াতে দৌড়াতে আসলেন। তিনি অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন আর তিনি জানতেন হযরত আব্দুল্লাহর সন্তানের মধ্যে আখেরি নবী জন্মগ্রহণ করবেন। যখনই তিনি জানতে পারলেন যে হযরত আব্দুল্লাহর কুরবানি দেওয়া হচ্ছে, সেই সময় তিনি খুব দ্রুত সেখানে পৌঁছালেন আর বললেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি করছো? তুমি যদি আব্দুল্লাহর কুরবানি দিয়ে দাও তাহলে দুনিয়ার শেষ নবী জন্মগ্রহণ করবে না। পবিত্র কোরআনে লেখা আছে আখেরি নবী আব্দুল্লাহর বংশ থেকে আসবে। যে কোনো উপায়ে আব্দুল্লাহর কুরবানি দেওয়া বন্ধ করো। আব্দুল মুত্তালিব তো ওয়াদা করেছিলেন যদি জমজমের কুয়ায় পানি আবার ভরে যায় তখন তিনি তার 10 জন পুত্র সন্তান থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন। যখন তার এই ওয়াদা পূরণ হয়ে গেল তখন তিনি যে ওয়াদা করেছিলেন তা পূরণ করার সময় আসলো। তারপর তিনি তার 10 জন পুত্র সন্তানের মধ্য থেকে লটারি করলেন যাতে হযরত আব্দুল্লাহ নাম আসলো। এ দেখে হযরত আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু তারপরেও তার ওয়াদা পূরণ করার সিদ্ধান্ত নিলেন। যখন মক্কার লোকেরা এই কথা জানতে পারলো তখন ওনারা এটার বিরোধিতা করলো আর বলল, আমরা কোনোভাবেই আব্দুল্লাহর কুরবানি হতে দিতে পারি না। এই কথার পরিপ্রেক্ষিতে একজন জ্ঞানী ব্যক্তি আবার বলল, দ্বিতীয়বার লটারি করা হোক, কিন্তু এইবার একটু ভিন্ন লটারি হোক, আব্দুল্লাহর নামের সাথে উটের নাম রাখা হোক। যখন দ্বিতীয়বার লটারির কাগজ ওঠানো হলো আবার আব্দুল্লাহর নাম আসলো। মক্কার লোকজন আবার তৃতীয়বার লটারি করার জন্য বলল। এইভাবে 99 বার লটারি করা হলো, কিন্তু প্রত্যেকবারই হযরত আব্দুল্লাহর নাম চলে আসে। এবার হযরত আব্দুল মুত্তালিব আরো বেশি চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন না যে কি করবে। অবশেষে উনি 100টি উটের ব্যবস্থা করলেন, আবার লটারি শুরু করলো। এইবার লটারিতে উটের নাম উঠে গেল আর মক্কার লোকেরা খুশিতে আত্মহারা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করে দিলেন আর এইভাবে হযরত আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেল। হযরত আব্দুল্লাহ অনেক সুন্দর ও সুদর্শন যুবক ছিলেন। তার সৌন্দর্যের চর্চা পুরো মক্কায় ছিল। মক্কার নারীরা চাইতো তাকে তাদের স্বামী হিসাবে পেতে, আর অনেক জায়গা থেকে তার জন্য বিয়ের সম্বন্ধে আসতে লাগলো, কিন্তু তিনি কোনো সম্বন্ধের জন্য প্রস্তুত ছিলেন না। হযরত আব্দুল মুত্তালিব তার বন্ধু ওয়াহাব বিন আব্দুল মানাবকে ওয়াদা করেছিলেন যে ওনার মেয়ে আমিনার বিবাহ ওনার পুত্র আব্দুল্লাহর সাথে দিবেন। আমিনা মদিনায় থাকতো আর ওনার পিতা ওয়াহাব বিন আব্দুল মানাব সেই সময় মক্কার সম্মানিত ব্যক্তিদের মধ্যে তিনিও একজন ছিলেন। কিছুদিন পর হযরত আব্দুল মুত্তালিব তার প্রিয় পুত্রকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন যাতে ওনার পুত্রের বিবাহ আমিনার সাথে সম্পন্ন হয়। যখন ওনারা সফররত ছিলেন তখন রাস্তায় এক মহিলার সাথে দেখা হলো। সে আর কেউ নয়, মরিয়ম ছিল। মরিয়ম যখন আব্দুল্লাহকে দেখলেন তখন তিনি তার সামনে এসে বললেন, হে আব্দুল্লাহ, কিছুদিন আগে আপনার পিতা আপনার জায়গায় 100টি উট কুরবানি দিয়েছিলেন। আমি শপথ নিয়ে বলছি আমি ওই 100 উট আপনার পিতাকে ফিরিয়ে দেব, কিন্তু আমার একটি শর্ত আছে, আপনি আমাকে বিবাহ করবেন। কিন্তু আব্দুল্লাহ, যিনি ছিলেন সৎ, ভদ্র আর লাজুক চরিত্রের, তিনি মরিয়ামের এই কথা মেনে নিলেন না আর ভদ্রতার সাথে উত্তর দিলেন, আমি আমার পিতার সাথে আছি আর ওনাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। এই কথা বলে তিনি তার পিতার সাথে মদিনার দিকে চলতে লাগলেন। যখন হযরত আব্দুল মুত্তালিব তার পুত্রকে নিয়ে মদিনায় পৌঁছালো সেখানে তিনি ওয়াহাব বিন আব্দুল মানহাবের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে আমিনা আর আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হলো। আমিনা অনেক সম্মানিত পরিবারের ছিলেন আর মদিনার মহিলারা উনাকে খুব সম্মানের চোখেই দেখতেন। বিবাহ সম্পন্ন হওয়ার কিছু সময় আব্দুল্লাহ তার শ্বশুর বাড়িতে ছিলেন। তারপর তিনি আমিনাকে নিয়ে মক্কায় ফিরে আসলেন। কিছুদিন পর একদিন আব্দুল্লাহ রাস্তা দিয়ে পথ চলতে লাগলেন।
তখন তিনি আবার মরিয়মকে দেখলেন, কিন্তু এইবার মরিয়মের ব্যবহার আগের মতো ছিল না। সে চুপচাপ কিছু না বলে সেখান থেকে চলে গেল। আব্দুল্লাহর বিষয়টা অস্বাভাবিক লাগলো। তখন তিনি ওনাকে দাঁড় করিয়ে তার কাছে জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, প্রথমে তুমি আমাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আজকে কোনো কিছু না বলেই চলে যাচ্ছ, কি কারণে? তখন মরিয়ম উত্তর দিল, হে আব্দুল্লাহ, যখন আমি আপনাকে প্রথমবার দেখেছিলাম তখন আপনার চেহারায় একটি নূর ছিল। এটা এর আগে আমি কারোর চেহারায় দেখিনি। এই কারণে আমি আপনাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আজকে আপনার চেহারায় সে নূরের ঝলকানি আর নেই। এখন এই নূর অন্য কারো হয়ে গেছে, আপনার বিবি আমিনা। এখন আমার আর কিছু বলার নেই। এই কথা বলে মরিয়ম সেখান থেকে চলে গেল, আর আব্দুল্লাহও নিজের বাড়িতে চলে গেল। কিছুদিন পর হযরত আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ব্যবসার কাজে মদিনায় পাঠালেন। আব্দুল্লাহ কুরাইশ ব্যবসায়ী একটি কাফেলার সাথে পথ চলতে লাগলেন, কিন্তু রাস্তায় হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লেন। ওনার অসুস্থতা বাড়তেই লাগলো। এই কারণে তারা আবার মদিনায় ফিরে আসলো, আর সেখানেই তার মৃত্যু হয়ে গেল। সুপ্রিয় দর্শক, আমাদের এই সুন্দর ও ইমানের সুন্দর একটি ভিডিও এখানেই শেষ হলো। কিন্তু দাঁড়ান, আপনারা কি চান আপনাদের জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন কাহিনীর ভিডিও নিয়ে আসি? তাহলে কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখে সবাই আমিন বলবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, যাতে সবাই এই সুন্দর ইমানের ঘটনা থেকে কিছু শিখতে পারে। তো দেখা হবে আবার নতুন কোনো ইমান মজবুত করার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল। চারিদিকে সেহরির প্রস্তুতি চলছে, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারারাত ইবাদত করার পর রোজা রাখবেন, তাই সেহরি খাওয়ার জন্য এগিয়ে গেলেন, কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবারই নেই। তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমি রোজা রাখছি। তুমি যদি আমাদেরকে অভাব দাও, সেটাও তোমার রহমত। এই দোয়া শেষ হওয়ার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আযানের সুর ভেসে আসছে, যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলছে। ফজরের নামাজ শেষ হয়েছে। মদিনার আকাশে তখন সূর্য উঁকি দিচ্ছে। কিছু সাহাবী মসজিদে নববী থেকে বের হচ্ছেন, কিছু ব্যবসায়ী বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বের হলেন। এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে, ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে তো পানি ছাড়া কিছু খায়নি, তবুও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছে। এমন সময় ছোট্ট হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাদেরকে কিছু খেতে দিন। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের কোণায় পানি চলে আসলো। হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল। তিনি কিছুই বলতে পারছেন না, তবুও হাসি মুখে তাদেরকে বললেন, বাবা, এই জীবন তো পরীক্ষা মাত্র। বাবা, একটু অপেক্ষা করো, ইনশাল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। এটা শুনে শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন। তার নিজের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, মাথাটা হালকা ঝিমঝিম করছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও। তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। তুমি আমাদের ঈমান দৃঢ় রাখো। এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশ নেই, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে। উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে। কিন্তু বাড়ির কথা ভাবতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আমাদের বাড়ি কোনো খাবার নেই, কোনো কাজের সন্ধান দিতে পারবেন? তখন সাহাবী বলল, হে আলী, আল্লাহর কসম, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয় তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিস্তব্ধ হয়ে গেল। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কাজের সন্ধানে বেরোলেন। কিছুদূর যাওয়ার পর মনে মনে ভাবল, শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে, তার কাছে গেলে কেমন হয়, হয়তোবা কাজের কোনো ব্যবস্থা হতে পারে। এই চিন্তা করে সে ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছে। ঠিক তখনই শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল, আম্মাজান,
আব্বাজান কখন বাড়ি আসবে? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ফেটে যেতে লাগলো, চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগলো। তবুও তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই আপনার কাছে কি কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। সেই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল, চোখে যেন জল চলে এলো। তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলো। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন। এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি, এবার আমার মূল্য পরিশোধ করুন। তখনই ব্যবসায়ী কতগুলো খেজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। খেজুর পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা, তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ঈমানকে মজবুত রেখো। এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো, তখন মদিনার আকাশে গাঢ় লালচে রং ধারণ করে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে, চারিদিকে ইফতারের প্রস্তুতি। ঠিক তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন, আর সাথে সাথে দূর থেকে মসজিদে নববীর মধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই। তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতারের জন্য একসাথে বসলো। হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি করে খেজুর দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি খেজুর, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি খেজুর নিলেন। ইফতার করবেন ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো, মা সারাদিন কিছুই খায়নি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ছিল কমল, অন্তর ছিল দয়ার, তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন, হে আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতারি করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুধুমাত্র পানি পান করেই ইফতারি করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, আর কিছুই বললেন না। সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রব, আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও। পরের দিন রোজা রাখার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানি পান করলেন। অতঃপর পরের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন। এভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো, তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি, খুশির আমেজ। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নীরব নিস্তব্ধ। তিনিও রোজা রেখেছিলেন, কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই। কষ্ট, অভাব, তবুও ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে। ছোট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন। ইফতারের সময় হয়ে গেছে, সবাই একসাথে বসে ইফতার করবে। সবাইকে মাত্র দুটো করে রুটি দিল, খেতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো, ইয়া আহলুল বায়াত, আমি 3 দিন ধরে অভুক্ত। আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল, যদি কিছু খাবার থাকে আমাকে দেবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত দানশীল, তাই তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রিয় স্বামী, এই ভিক্ষুককে এই রুটিগুলো দান করে আসুন। তিনি বললেন, হে ফাতেমা, তুমি খাবে না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হয়নি, আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নাই। তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন, মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয় আল্লাহ তোমার দান কবুল করবে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, তুমি যাও আমার প্রিয় হাবিব মুহাম্মাদের প্রিয় কন্যা
ফাতেমা যেভাবে ত্যাগ ধৈর্য কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয়। নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে, তার ঘরে এখন খাবার নেই, তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও। এই হুকুম পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি, খেজুর আর মধু নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র পানি পান করে আবারও আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ঘরের বাহির থেকে এক আওয়াজ ভেসে আসলো, হে আহলুল বায়াত। কণ্ঠ শুনে হযরত আলী চমকে উঠলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে বের হয়ে দেখলেন একজন পুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? অপর দিক থেকে উত্তর এলো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস। তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কেঁপে উঠল, তার চোখে জল ভরে গেল। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন, হে ফাতেমা, দেখো দেখো দেখো, আমাদের রব কতই মহান, আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে সেখানে এলেন। এগুলি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এক মধুময় নয়নে এই পাত্রের দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলেন, হে আল্লাহ, তুমি কতই না মহান। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয়। এত সুগন্ধি রুটি, মধু, খেজুর, এ তো জান্নাতের খাবার। এদিকে শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, আম্মাজান, এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, বাবা, খাবারগুলো আমাদের। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মাজান, এটা কি সত্যি? তিনি বললেন, বাবা, এটা সত্যি, এটি আল্লাহর রহমত। সেই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে জল টলমল করছিল। তখন তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ। অতঃপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতে পারলেন। এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন, অনেকেই আনন্দিত হলেন, আবার অনেকের ইমান আরও মজবুত হলো। কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল, তাদের কথাটি বিশ্বাস হচ্ছিল না। তাদের মধ্য থেকে একজন একদল লোকের কাছে গিয়ে বলল, তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে? তখন ওই লোকগুলো বলল, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব, কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে? এইসব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই খবরটি পৌঁছালো, তখন তিনি সবার উদ্দেশ্য করে বললেন, হে মদিনাবাসী, তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন? যদি আল্লাহ আমাকে মেরাজের রাতে জান্নাতে নিয়ে যেতে পারেন, তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না? আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারনী। আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয়। এই ঘটনা সেই মর্যাদারই একটি নিদর্শন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তালাকের একটি আয়াত তেলাওয়াত করে শোনান, যার বাংলা অর্থ, যে ব্যক্তি তাকওয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তখন সবাই নীরব হয়ে গেল। এই কথাগুলো শুনে সাহাবীরা আরও দৃঢ় ঈমান লাভ করলেন। যখন এই ঘটনা সমগ্র মদিনায় এক আলোড়ন সৃষ্টি করলেন, তখন মুনাফিক কাফিররা ক্রোধে ফেটে পড়ল। তাই তাদের অনুসারীদেরকে ডেকে বলল, তোমরা কি দেখেছো মুহাম্মাদের কন্যা এমন মর্যাদা পেয়েছে? পৃথিবীর অন্য কেউ পায়নি। যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে, তাহলে মানুষের ঈমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। তখন তাদের এক অনুসারী বলল, আমরা কি করতে পারি? তখন ওই কাফির বলল, মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও। তোমরা বলবে, এ তো কেবল একটি গল্প, হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছে। আরও বলবে, মুহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলেছেন। আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি, হয়তো এটি একটি গল্প। এই কথা মতো পরদিন থেকে কাফের মুনাফিকদের দল অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো যে এটি একটি মিথ্যা গল্প। এভাবে প্রচার করতে করতে একদল সাহাবীদের কাছে গিয়ে বলল, শুনুন ভাইরা,
আপনাদেরকে বোকা বানানো হচ্ছে, এটি সত্য ঘটনা নয়, এটা মিথ্যা ঘটনা। তখন ওই সাহাবীরা বলল, যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর প্রিয় রাসূল, তিনি কখনোই মিথ্যা কথা বলেন না। অতএব তাদের ঈমানের কাছে ওই কাফেররা হেরে গেল। এইভাবে এই দ্বন্দ্ব ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। এই ঘটনার পর এক রাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন। দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন। মনে মনে ভাবছেন, কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নেয়ামত দিলেন? আমার তো দুনিয়ার কিছুই চাওয়ার নেই। আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতে রাখেন। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন সম্মানিত করেছো যার যোগ্য আমি নই। তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছো যে দুনিয়ার অভাব কিছুই নয়। যদি তুমি সন্তুষ্ট থাকো, আমি তোমারই বান্দি। আমার সন্তানদেরকে তুমি হেফাজত করো, আমার স্বামীকে তুমি বরকতময় করো, আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো। অতঃপর পরদিন সকালে মদিনার চারিদিকে আলোড়ন সৃষ্টি হলো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে চলে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমাদের জন্য বিরাট এক নিদর্শন। এটি আমাদের ঈমান আরো দৃঢ় করেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, হে ওমর, এটি এমন একটি নিয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করে তাকেই দান করেন। কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয়, বরং এটি এক মহান শিক্ষা। এই কথা শুনে সাহাবীদের হৃদয় প্রশান্তিতে ভরে গেল। অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর বাড়িতে এলেন। তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয়, বরং তিনি ইসলামের এক মহান আদর্শ। মৃদু হেসে বললেন, হে আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি জান্নাতের নারীদের নেত্রী, আর এই খাবার তোমার মর্যাদাই প্রমাণ। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধুই একজন দুর্বল বান্দা। এই সম্মান একমাত্র আল্লাহর রহমতেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টিতে বললেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরই এই রহমত দেন। তুমি ধৈর্য ধরেছ, তুমি তাকওয়ার পথ অবলম্বন করেছ, আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন। এই মুহূর্তটি ছিল এক অপার্থিব প্রশান্তির মুহূর্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসান হুসাইনের দিকে তাকিয়ে বললেন, আমি কসম করে বলতে পারি, তোমার অন্তরে যে পরিপূর্ণ ঈমান আছে আমাদের সকলের জন্য একটি আদর্শ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন, আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাআল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার ফাতেমাকে, আমার আলীকে, আমার হাসান ও হুসাইনকে এবং আমার উম্মাহকে জান্নাতের সেরা নিয়ামত দান করো। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন। সেই সময় বনি সালেম গোত্রের এক লোক প্রিয় নবীজির মহা শত্রু ছিল। সে একাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তুমি বাইরে এসো, তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত স্থির হবে না। এমনই অমানবিক কথাবার্তা বলতে লাগলো। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বেশ কয়েকজন সাহাবী লোকটার এসব আচরণ দেখে খুবই রেগে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে এই শয়তানকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাইরে এসে সাহাবীদেরকে বললেন, সাবধান, তোমরা ওকে কিছুই বলবে না, কারণ ও তো এটাই জানে না যে আল্লাহকে, তার নবীকে এবং ইসলাম কি। যখন এগুলো বুঝতে পারবে তখন আর এইরূপ কথাবার্তা মুখে উচ্চারণ করবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে লোকটির কাছে এসে অতি নম্র ভাষায় মিষ্টি সুরে বললেন, তুমি আমার ওপর এত রাগান্বিত হলে কেন? এই আসমান জমিন মানুষ, বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা যিনি, আমি তো শুধু তার কথাই বলি। আমি শুধু তার উপরে ঈমান আনার জন্যই সবাইকে ডাকি। একমাত্র আল্লাহকে ভয় করো, যিনি অসীম ক্ষমতাশীল এবং সর্বশক্তিমান। তাই বলছি, গর্ব ও অহংকার আর ক্রোধ হিংসা বাদ দিয়ে সেই মহান আল্লাহকে ভয় করো আর আযাবকে ভয় করো, নয়তো অনন্ত অসীমকাল কঠোর আযাব ভোগ করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এরূপ কথা শুনে তার কোমল ব্যবহার দেখে লোকটা স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ বলে উঠল, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর উপর ঈমান আনলাম। এই কথা বলার পর সাথে সাথে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। তাকে জিজ্ঞাসা করলেন,
তোমার বাড়িতে কে আছে, তুমি কিভাবে খাও এবং কিভাবে চলাফেরা করো, নানা প্রশ্ন করলো। তখন লোকটি বলল, ইয়া রসুল আল্লাহ, আমি হলাম বনি সালাম গোত্রের সবচেয়ে বেশি গরিব মানুষ। দিনমজুরি করে কোনো রকম সংসার চালাই, অধিকাংশ সময়ই না খেয়েই থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে একটি উট দান করবে? সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাত্র একটি উট আছে, আমি সেইটা দান করলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে একটি পাগড়ি দান করবে? সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার পাগড়িটা দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে? তখন হযরত সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে কোনো না কোনো বাড়ি থেকে খাদ্যের ব্যবস্থা করতে পারি। অতঃপর হযরত সালমান ফার্সি ওই নমুসলিমকে নিয়ে অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন, কিন্তু কোথাও কোনো খাবার পেলেন না। অবশেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। হযরত সালমান ফার্সি বললেন, হে ফাতেমা, এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্য অনেক বাড়ি ঘুরলাম, কিন্তু কোথাও কোনো খাবার পেলাম না। এখন তোমার ঘরে যদি কোনো খাদ্য থাকে তাহলে একে দিন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখের অশ্রু সিক্ত হয়ে উঠল। তার হৃদয় ছিল কুসুমের মতো কোমল। তিনি সালমান ফার্সিকে সম্বোধন করে বললেন, ভাই, আমার ঘরেও কোনো খাবার নেই। আমার পুত্র হাসান এবং হোসাইন ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারছে না। খাবার দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, তবে আমার কাছে বেশ দামি একখানা ওড়না আছে, আমি সেটা ব্যবহার করি না। আপনি সেই ওড়নাটা নিয়ে ইহুদিদের বাড়ি যান এবং সেখান থেকে এই ওড়নাটা বিক্রি করে তার মূল্য দিয়ে কিছু আটা কিনে আমার এই নবমুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করুন। এই কথা শুনে তাদের চোখ জলে ভিজে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার টান, ত্যাগ ও ধৈর্যের যে জ্বলন্ত নমুনা পৃথিবীতে রেখে গিয়েছেন তা চিরদিনই ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে। আমরা যদি সবাই সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মিসকিনদের সাহায্য করতে পারি, তাহলে ধনী গরিব সকলেই সুখে জীবনযাপন করতে পারবো। সুপ্রিয় দর্শক, সকলেই সেই দয়ালু দানশীল উত্তম চরিত্রের অধিকারী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম চরিত্র ও দানশীল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহ আলাইহির যখন 9 বছর বয়স হলো, তখন তার বাবা পরলোক গমন করেন। তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি তার বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরলেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তাতেই মা ছেলের জীবন একরকম কেটেই যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত জিনিসপত্র কারা যেন চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের এই অবস্থা দেখে বললেন, বাবা ওয়াইস, আমাদের এবার কি হবে? কি করে দিন চলবে আমাদের? তখন বালক ওয়াইস তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন, সারাদিন ভেড়াগুলো চড়াতেন, আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। একদিন বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের এক জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কে? আর আমার কাছে তুমি কি চাও? বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার কাছে এসো, কিন্তু সাবধান, কাউকে সঙ্গে নিয়ে আসবে না, আর আমার কথা কারো সঙ্গে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠে ছেড়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন। দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন। তিনি সেখানে যতক্ষণ থাকতেন দুনিয়ার কোনো কথাই তার মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা, তুমি তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করো, তখন তার ভেড়ার কথা মনে পড়তো এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে
মালিক তাকে জিজ্ঞেস করলেন, হে ওয়েসকরণী, আমার ভেড়াগুলো কমলো কেন? তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়েসকরণী রহমতুল্লাহ আলাইহি মালিককে কোনো জবাব দিতে পারলেন না। এরপর মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলেন। অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন। অতঃপর ওয়েসকরণী রহমতুল্লাহ আলাইহি তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি বাড়িটি বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন। সেখানে একটি ছোট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন। বাড়ি বিক্রয় করা টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনার জীবন কোনো রকম কেটে যেতে লাগলো। তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও রাসূলের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনোই রাসূলের সঙ্গে দেখা করতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তাআলা বনি গুজার এবং বনি মাইয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়েসকরণী। তখন সাহাবারা আবার জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আমরা তো কখনোই কোনোদিন এই নামের কোনো উম্মতকে আপনার কাছে আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এরপর সাহাবারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ কোনো পরিচয় জানতে পারেননি এবং তার সঙ্গে দেখাও করতে পারেননি। একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগলও ছিল। যাত্রীদের মধ্যে কেউই তাকে চিনত না। অতঃপর এই নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পরে প্রচণ্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ করে সেই পাগলটা পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা পানির উপর দাঁড়িয়ে ছিল। তারপর পাগলটা পানির উপরে নামাজ পড়া শুরু করে দিল। নামাজ শেষ করে শেষ যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয় তিনি আল্লাহ তাআলার একজন বান্দা। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো। তখন যাত্রীরা বলল, হুজুর, আমরা এই পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে এসো। তখন যাত্রীরা মনে মনে ভাবল, এমনিতেই তো আমাদের মরতে হবে, পানিতে নামলেও মরতে হবে, না নামলেও মরতে হবে, তার চেয়ে তার কথা শুনে দেখি কি হয়। এইভাবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছে, কেউ তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছ বলে জীবনে বেঁচে গেলে। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে, তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে। অতঃপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় যেয়ে উঠলেন। তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম। তিনি বললেন, আমার নাম ওয়েসকরণী, ইয়ামেন প্রদেশের করুন নামের গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু সেই খাদ্য খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল। এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব? তখন ওয়েসকরণী রহমতুল্লাহ আলাইহি বললেন, নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমরা ফিরে পাও
তাহলে কি সত্যিই তোমরা মদিনায় গিয়ে ওগুলো গরিবদের দেবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্য খাবার সমস্ত মালামাল সহ সমুদ্রে ভেসে রয়েছে, তোমরা যাও, তাড়াতাড়ি নৌকা নিয়ে মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখল, সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়াইস করণীর দিকে ফিরে তাকালো, কিন্তু সে পর্যন্ত ওয়াইস করণী আর সেখানে ছিলেন না। চোখের পলকের মুহূর্তের মধ্যে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতএব হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফতের সময় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে এলেন। হজরত ওমর কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন, হে কুফা নগরের অধিবাসীরা, আপনাদের মধ্যে কেউ কি ওয়াইস করণীকে চেনেন? মুসল্লিদের মধ্যে কয়েকজন উত্তর দিলেন, না হুজুর, আমরা ওয়াইস করণী নামে কাউকে চিনি না। তখন হজরত ওমর আবার বললেন, আপনাদের মধ্যে কেউ যদি কোরআন এলাকার বাসিন্দা থাকেন, দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। হজরত ওমর তাকে জিজ্ঞাসা করল, আপনি কি ওয়াইস করণীকে চেনেন? লোকটি তখন বলল, হুজুর, আমি ওয়াইস করণী নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের মধ্যে উট চড়িয়ে বেড়ায়, অত্যন্ত আজব মানুষ তিনি। লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বের হলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, পাগলের মতো তার চেহারা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন, তিনিও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আব্দুল্লাহ। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। আমি আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করণী বলে ডাকত। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন কি? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দুজনেই তার হাতের তালুতে দিরহাম আকারের একটি দাগ দেখতে পেলেন। তারপর তারা তাদের দুজনের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন। আমরা আপনার চেহারার আকৃতি এবং ডান হাতে থাকা দাগ দেখে বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছিলেন, আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়াইস করণী। হে প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র জুব্বা মুবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন, আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, দোয়া করার জন্য আপনারাই সব থেকে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং স্বয়ং রাসূলের প্রিয় পাত্র। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবুও আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইস করণী বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইস করণীর কথা বলেছেন, কারণ রসুলের সাথে আমার কোনো দিন সাক্ষাৎ হয়নি, এমনকি তার দেহের পবিত্র জুব্বা মোবারক গ্রহণ করার আমার কোনো যোগ্যতাই নেই। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমি একটুও ভুল বলিনি। যে নিদর্শনের কথা বলে গিয়েছেন তার প্রত্যেকটি আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি। সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা দান করে বলে গিয়েছেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের জুব্বা মোবারক আমাকে দিন, সেই জুব্বা পরিধান করে সমস্ত উম্মতের জন্য দোয়া করি।
তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইশকরণীর হাতে পবিত্র জুব্বা মোবারক তুলে দিলেন। তিনি জুব্বাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন। অতঃপর সেজদায় যেয়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে করুণাময়ী আল্লাহ, হে দয়াময় প্রভু, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহের পবিত্র জুব্বা আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ আপনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা গায়ে পরব না, কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আলী সবাই তাদের নিজেদের কাজ শেষ করেছেন। এখন শুধু আমার কাজ বাকি রয়েছে। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইশকরণী, তুমি সেজদা থেকে তোমার মাথা উঠাও। তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন হজরত ওয়াইশকরণী রহমতুল্লাহ আলাইহি বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও এক অদৃশ্য আওয়াজ হলো, হে ওয়াইশকরণী, তোমার দোয়া অনুযায়ী আমার হাবিবের উম্মতের 1/4 গুনাহ মাফ করে দিলাম। হজরত ওয়াইশকরণী রহমতুল্লাহ আলাইহি এতেও রাজি হলেন না। তিনি সেজদা থেকে মাথা না উঠিয়ে আবার দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, রাসূলের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূলের পবিত্র জুব্বা মোবারক কিছুতেই গায়ে পরব না এবং সেজদা থেকে মাথা উঠাবো না। ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো, ওয়াইশকরণী, তুমি সেজদা থেকে মাথা উঠাও। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের জুব্বা মোবারক পরিধান করো। আমি শুধু তোমার দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপী উম্মতদের অর্ধেককে মাফ করে দিলাম। হজরত ওয়াইশকরণী রহমতুল্লাহ আলাইহি এবং রাহমানুর রহিম এবং আল্লাহর মধ্যে যখন এমন কথা হচ্ছিল, তখন আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের দুজনের উপস্থিতিতে ওয়াইশকরণী রহমতুল্লাহ আলাইহির ধ্যান ভেঙে গেল। আশেক এবং মুশকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সেজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এ সময় আমার সামনে এলেন? আপনারা যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেন, তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতাম না। আপনারা আমার সামনে এসে সব কিছু নষ্ট করে দিলেন। তারপর হজরত ওয়াইশকরণী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মোবারক পরিধান করলেন। অতঃপর তিনি আবারও আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, হে দয়াময় আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুব্বা মোবারকের বরকতে বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমান সংখ্যক মুহাম্মাদি উম্মতের গুনাহ মাফ করে দাও। মোনাজাতের পর তিনি হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে নিয়েছেন। বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক মুহাম্মদ উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইশকরণী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিনও দেখা করলেন না কেন, অথচ তার প্রতি আপনার এত মহাব্বত? তখন ওয়াইশকরণী রহমতুল্লাহ আলাইহি তার প্রশ্নের জবাবে বললেন, আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে কখনো দেখেছেন? আমরা তো প্রিয় নবীর সাথে সবসময় ওঠা বসা করতাম, সুতরাং তাকে অবশ্যই দেখেছি। তখন হজরত ওয়াইশকরণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা বলুন তো, তার চোখের ভুঁড়ি দুটি জোড়া ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না। তখন তারা বললেন, আমরা তো কোনোদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথা বলিনি, তাই আমরা এ বিষয়ে লক্ষ্য করিনি। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইশকরণী রহমতুল্লাহ আলাইহিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন ওয়াইশকরণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি প্রতি ওয়াক্ত নামাজের পর এই বলে দোয়া করে থাকি, হে পরম করুণাময় দয়াময় আল্লাহ, সমস্ত মুমিন এবং মুমিনাদের গুনাহ মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, তাহলে আমার এই দোয়াই যথেষ্ট। এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইশকরণী রহমতুল্লাহ আলাইহির কাছে আরও কিছু নসিহত শুনতে চাইলেন। তখন হজরত ওয়াইশকরণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চেনেন? যদি তাকে ছাড়া আর অন্য কাউকে না চেনেন, তাহলে আল্লাহ তাআলাকে চেনাই আপনার জন্য সবচেয়ে ভালো। অতঃপর তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন,
আল্লাহ তাআলা কি আপনার সম্বন্ধে জানেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আলিমুল গায়েব, নিশ্চয় তিনি আমার সম্বন্ধে সবকিছুই জানেন। তখন হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চেনে তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে কিছু নাজরানা দিতে চাইলেন। তখন হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তার নিজের পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, উট চড়িয়ে এই দিরহাম 2টি পেয়েছিলাম। আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ করা না পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকব? যদি পারেন তাহলে নাজরানা দিন। আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম 2টি খরচ করতে আমি পারবো। হয়তো তার আগেই এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। অতঃপর কিছুক্ষণ চুপ থাকার পর হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন, দেখা তো হয়ে গেল, এখন আপনারা ফিরে যান। কিয়ামত খুব নিকটবর্তী, সেদিন আমার আপনাদের সাথে আবার দেখা হবে। অতঃপর হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলেন। হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনা শরীফে আসলেন। মদিনায় সাহাবাগণ তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করার জন্য এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও আপনি দেখা করার জন্য আসেননি, এর কারণ কি? তাদের জবাবে হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার বৃদ্ধা অচল অন্ধমাকে ছেড়ে ইচ্ছা থাকার সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবারা বলল, আমাদের সবার তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন, কাছে থেকে প্রতিদিন দেখতেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। আচ্ছা বলুন তো দেখি, রাসূলের চেহারা মোবারক কেমন ছিল? তখন সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন। এটা শুনে হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো এতক্ষণ যা বললেন এটা তো শুধু বাইরের এক টুকরো কথা, কিন্তু তার বাতানি আকৃতির কথা তো কিছুই বলেননি। সাহাবাগণ তখন কোনো জবাব দিতে না পেরে বললেন, হুজুর তাহলে আপনি বলুন। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির এমন বর্ণনা দিলেন যে সাহাবাগণ কেউ তার কোনো কথার অস্বীকার করার সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে সাহাবাগণ নতুন করে নবীজিকে দেখতে পেলেন। তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রওজা মোবারক জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি কাঁপতে কাঁপতে পবিত্র রওজা মোবারকের পাশেই বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকজনদের বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন। এই জায়গায় মাটিতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক শুয়ে আছে, সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না। বেয়াদবের ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপছে।